আজ আরও ৩টি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে কাল ভোট গ্রহণ হবে ৮৭টিতে। ঘূর্ণিঝড় রিমালের কারণে এর আগে স্থগিত করা হয় ১৯ উপজেলার ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রভাব মুক্ত নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তৃতীয় ধাপে ১১২ উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল হলেও ঘূর্ণিঝড় রিমাল প্রার্থীর মৃত্যু ও মামলার জন্য ২৪ উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া একটি উপজেলা পরিষদের সব পদে একক প্রার্থী থাকায় ভোট হবে না। তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রায় ৪০০ জন, ভাইস চেয়ারম্যান ৪৫০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩০০ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ উপজেলায় চেয়ারম্যান, ৪ উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। প্রায় ২ কোটি ভোটার এই ধাপে ভোট দেবেন। ভোট কেন্দ্র রয়েছে ৭,০০০-এরও বেশি, ভোট কক্ষ রয়েছে ৫৬,০০০-এর মতো। দুর্গম প্রায় ৪০০টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ইতোমধ্যে পৌঁছে গেছে। বাকি সকল কেন্দ্রে ব্যালট পেপার যাবে ভোটের দিন সকালে। এদিকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে অন্যান্য নির্বাচনী সরঞ্জাম। ৩২ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে মাঠ প্রশাসনের কেউ দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। নির্বাচনের দায়িত্বে যারা থাকবেন, তিনি যেই হন না কেন, একেবারে পুলিং এজেন্ট থেকে শুরু করে একেবারে নির্বাচন কমিশনের কর্মকর্তা পর্যন্ত যেই থাকুক না কেন, তাকে তার দায়িত্ব যেটা বলে আইনে সেটাই পালন করতে হবে। এর ব্যতিক্রম হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এই কমিশনার বলেন, মানুষের জীবনমান উন্নত হয়েছে বলে নির্বাচনে ভোটার উপস্থিতি কম। সভ্যতার অগ্রগতি হয়, একটা সময় নির্বাচনের প্রতি, গণতন্ত্রের প্রতি মানুষ আগ্রহ। নির্বাচনে কে নির্বাচিত আসলেন, কে না আসলেন, এগুলো নিয়ে তারা অতটা মাথা ঘামান না, তারা ভোটের প্রতি অতটা আগ্রহ হন না। একটি বড় রাজনৈতিক দল আমাদের নির্বাচনে যেহেতু তারা অংশগ্রহণ করছেন না, তাদের যারা সমর্থক আছে তারা তো স্বাভাবিকভাবে ভোট দিতে আসছে না। ভোটের আগের রাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে জরুরি সকল সেবা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।